সদ্গ্রন্থ পাঠ করছিলাম ধারাবাহিকভাবে শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চলিত এই পুস্তকের যুগ প্রবর্তক বিবেকানন্দ। আজকে পর্ব 174 পাঠ করছি। তাহার গৈরিক উষ্ণীষ মণ্ডিত শির দৃষ্টিপথে পতিত হইবা মাত্র সমুদ্র তীরে সমবেত বিপুল জনসংঘ হর্ষোচ্ছল কণ্ঠে জয়ধ্বনি করিয়া উঠিল। তখনও সন্ধ্যা হয় নাই। অস্তগামী সূর্যের পীতাভ লোহিত রশ্মি মালা স্নাত সন্ন্যাসী বিস্ময় বিমূঢ় বৎ দণ্ডায়মান হইলেন। যখন কলম্বোর হিন্দু সমাজের মুখপাত্র স্বরূপ মাননীয় কুমার স্বামী কতিপয় বিশিষ্ট ব্যক্তি সমভিব্যাহারে অগ্রসর হইয়া তাহাকে মনোহর জ্যোথিকা পুষ্প মাল্যে ভূষিত করিলেন, তখন তিনি বুঝিলেন যে এ বিপুল অভ্যর্থনা আয়োজন তাহারই জন্য। যুগলাস্য যোজিত শকটে আরোহণ করিয়া স্বামীজি নগর মধ্যে প্রবেশ করিলেন। পত্র পুষ্প পল্লব রচিত তোরণ দ্বার অতিক্রম করিয়া ক্রমে শোভাযাত্রা পতাকা ও পুষ্পমাল্য শোভিত রাজপথ বাহিয়া দারুচিনি উদ্যান সম্মুখে বিরাট মণ্ডপে উপনীত হইল। স্বামীজি শকট হইতে অবতরণ করিবা মাত্র শত শত ব্যক্তি তাহার পদধূলি গ্রহণ করিতে লাগিলেন। মাননীয় কুমার স্বামী তাহার সম্মুখে প্রণত হইয়া অভিনন্দন পত্র প্রদান করিলেন। সমবেত জনতার উৎসাহদীপ্ত আনন্দ কোলাহলের মধ্যে স্বামীজি অভিনন্দন পত্রের উত্তর প্রদান করিবার জন্য দণ্ডায়মান হইলেন। প্রসঙ্গক্রমে তিনি বলিলেন যে, আমি কোনো মহারাজা বা ধনকুবের বা প্রসিদ্ধ রাজনীতিক নহি, কপর্দক্ষিণ ভিক্ষুক সন্ন্যাসী মাত্র। আপনারা যে আমাকে সাদর অভ্যর্থনা করিলেন, ইহাতে আমি বুঝিতেছি হিন্দু জাতি এখনও তাহার আধ্যাত্মিক সম্পদ হারায় নাই। নতুবা একজন সন্ন্যাসীর প্রতি এত ভক্তি শ্রদ্ধা প্রদর্শন করিবে কেন? অতএব হে হিন্দুগণ, তোমরা জাতীয় জীবনের এই বিশেষত্ব হারাইও না। নানা প্রকার প্রতিকূল অবস্থার মধ্যেও ধর্মাদর্শকে দৃঢ় বলে ধরিয়া থাকো। অতঃপর স্বামীজিকে বিশ্রামাগারে লইয়া যাওয়া হইল। কিয়ৎকাল পরে তিনি দেখিলেন, যাহারা স্থানাভাবে মণ্ডপে তাহার দর্শন লাভে বিপলকাম হইয়াছেন, তাহারা গৃহদ্বারে সমবেত হইয়াছেন। স্বামীজি বারান্দায় আসিয়া তাহাদিগের সম্মুখে দাঁড়াইয়া মৃদু হাস্যরঞ্জিত বদনে নমস্কার করিলেন। সকলেই আগ্রহ ও ভক্তির সহিত তাহার পদধূলি গ্রহণ করিতে লাগিলেন। স্বামীজি নারায়ণ বলিয়া প্রত্যেককে আশীর্বাদ করিলেন।